এই দুইটা গুণ করতে হবে না, মানে এখানে এটা এসডব্লিউ দিচ্ছি তোমাকে যে এইটা আর এইটা পুরোটাই গুণ করতে হবে, এইটার সাথে এইটা পুরোটাই গুণ করতে হবে। ওকে, এখন দেখো গুণের ক্ষেত্রে আমি তোমাকে কি শিখাইছিলাম? প্রথমে তোমার সবার আগে চিহ্ন টিহ্ন কিছু না, যে প্লাস মাইনাস এগুলো পরে, এগুলো কোনো কিছু দেখতে হবে না। সবার আগে তোমার সংখ্যা দুইটাকে গুণ করতে হবে। সংখ্যা গুণগুলো এখানে এখানে 3 আছে একটা আর 2 আছে। এই দেখো এখানে তো গুণ অবস্থায় আছে না দুইটাই, তো এটা আর এটা গুণ করতে হবে আলাদাভাবে। লাইক প্রথমে এখন গুণ করলে দেখো মানে দুইটাই যেহেতু গুণ অবস্থায় আছে পুরোটাই, তো সবগুলোই একটা অপরটার সাথে গুণ হবে, এরকমই তো না? তো এখানে প্রথমে 2 আর 3 গুণ করলে কত আসে? 6। ওকে, 6 আসলো, মানে 2 3 6 না, 6। ওকে, এইবার হচ্ছে সংখ্যার গুণটা শেষ। এবার তোমার হচ্ছে যে এইগুলার গুণে যেতে হবে, এ আর বি এর গুণের দিক। এখন দেখো তোমার যদি মানে ভিন্ন হয়, লাইক মনে করো যে এক জায়গায় আছে যে এ আছে আর এক জায়গায় গুণ বি আছে, তখন তো তুমি আর কিছু করতে পারো না। মনে করো যে এ স্কোয়ার আর বি কিউব আছে, এই দুটো গুণ করলে তো তোমার কি হয়, তোমার এমনই লেখা লাগে, মানে যেটাই আছে সেটাই লেখা লাগে। এটা তো কিচ্ছু করার নাই, কারণ দুইটা তো আলাদা আলাদা। এখন তুমি এখানে দেখো দুই পাশে, মানে এখানে এটার সাথে এটা যেহেতু গুণ করতেছি, এখানে তো দুইটা সেম না, আলাদা আলাদা তো না। এ আর এ, এখানে এ আর বি ছিল, এখানে এ আর এ আছে। তার মানে অবশ্যই আমি আগে এই দুইটাকে মানে গুণ করার নিয়ম কি শিখেছিলাম মনে আছে তোমার? এই সে এ গুণ এ, এইটা গুণ দেখো এখানে কিন্তু দুইটা একই জিনিস। আর তোমাকে মনে আছে মানে একই জিনিস গুণ করার ক্ষেত্রে কি হয়, এর উপরের যে দুইটা পাওয়ার আছে, এই মানে কিছু নাই মানে ওয়ান আছে, এই পাওয়ার দুইটাকে যোগ করতে হয়, 1+1। মনে আছে না পড়াইছি, যখন মনে করো যে একই দুইটা জিনিস গুণ করবা, তখন এর উপরে যে পাওয়ার আছে মানে এই যে কিছু না থাকা মানে ওয়ান থাকা, এই যে ওয়ান থাকা এটাকে এই দুইটাকে যোগ করতে হবে এই জায়গায়। যখন আবার বলি, যখন একই দুইটা এ আর এ, দেখো এ আছে এ আছে, এখানেও একই দুইটা জিনিসই কিন্তু এ আর এ, তখন তোমার মানে যেহেতু এই দুইটাকে গুণ করতেই হচ্ছে, কারণ দেখো পুরোটাই কিন্তু গুণ, এইটার পুরোটার সাথে এই পুরোটাই গুণ, তো আলাদা আলাদা করে গুণ করতেছি। তো আমার সংখ্যাটা গুণ হয়েছে, এখন আমার অক্ষরের দিকে দেখতে হচ্ছে এ আর বি আছে, যাই হোক। তো আমার এখানে এ আর এখানেও সেম এ আছে, যেহেতু তো এ এ গুণ করতেছি আর কি, এ টু দি পাওয়ার ওয়ান, যেহেতু মানে কোনো কিছু নাই মানে কি ওয়ান, কোনো কিছু না থাকা মানে কি ওয়ান। তো এ টু দি পাওয়ার ওয়ান যেহেতু দুইটাই সেম, মানে এ আর এ দুইটাই সেম যেহেতু, সেই ক্ষেত্রে তোমার এই দুইটাকে যোগ করতে হবে। মানে যখন মানে দুইটা সেম জিনিসের গুণ থাকে, তখন এর উপরের পাওয়ারটা যোগ হয়, মানে এটাকে তুমি গুণ করলে এটার ফলাফলটা মনে করো যে হয় না, যেমন 1+2 এরকম আছে, কি বলি এটা এটা ভুলভাল জিনিস পড়াচ্ছি, যাও এটা না। মানে দুইটা চলক যখন এরকম গুণ অবস্থায় থাকে, তখন তোমার এর উপরের পাওয়ারটা যোগ হয়। যেমন দেখায় আরেকটা জিনিস দেখাই, আরে কই গেল, হ্যাঁ যেমন আরেকটা জিনিস দেখায়, ধরো বি স্কোয়ার আর ইন্টু বি কিউব আছে, দেখতেছো এটা? দেখো এখানে দুইটা কিন্তু সেম জিনিস, বি আর বি দুইটা কিন্তু সেম জিনিস, একই জিনিস, মানে একই। এমন না যে এ স্কোয়ার আছে আর বি কিউব আছে, এমন তো না, না এমন তো না, সেম জিনিস আছে। এ আর বি থাকলে কি ভিন্ন হইতো, একই জিনিস হইতো না। তো এখানে তোমার দেখো দুইটা কিন্তু সেমই আছে। তো অবশ্যই তোমার কি, তোমাকে কি শিখেছে, দুইটা যখন একই জিনিসের গুণ হবে, মানে একই জিনিসের যখন গুণ হবে, তখন জাস্ট খালি এইটার মানে তখন এটার মান হচ্ছে এটা দিয়ে তার উপরে যে পাওয়ারটা যোগ করে দিবা, 2 আর 3 মানে কত, b⁵, মানে আমি বলি এই যে এইটা মানে এই বিটা লিখবা শুধু, মানে এই দুইটাকে আমি একটাতে আনতে যাচ্ছি, এমন আনতে যাচ্ছি আর কি, এইভাবে তো আর রাখতে ইচ্ছা করতেছে না, এমন আনতে যাচ্ছি, এমনই আনা লাগবে। তখন করবা কি, জাস্ট এই উপরের দুইটা চিহ্ন আছে না, এটাকে যোগ করে দিবা, এই যে যোগ করে দিছো, বুঝছো? এই দেখো যোগ করে এটা মান আসছে। তো এত বুঝাইলাম, এত কিছুর পরে এখন তোমাকে আমি জাস্ট একদম ম্যাটটা করে দিচ্ছি, দেখো এই দেখো এ আর এ না, তো যেহেতু আমি এ আর এ গুণ করতেছি, এ গুণ এ, এই তো এটা না, তো কোনো এটার ওপর কোনো কিছু নাই মানে কি, পাওয়ার ওয়ান আছে, পাওয়ার ওয়ান আছে, যে এবার দেখো দুইটা কিন্তু সেম জিনিসই গুণ, এ আর এ, তো আমি এটাকে একটা এতে আনবো, বুঝছো? মানে একটাতে আনবো, গুণ করে তো আমার মানটা লেখা লাগবে এখানে। তো একটা এতে আনার ক্ষেত্রে কি, যেহেতু গুণ আছে একই জিনিস, একই জিনিস আর গুণ আছে, তার মানে কি যোগ হবে, উপরের দুইটা পাওয়ার যোগ হবে। এই যে পাওয়ার মানে এই যে উপরে যেটা লেখা এটাকে পাওয়ার বলে,
এই দুইটা যোগ হবে, এই দেখো 1 প্লাস 1, ইজি হয়ে গেল। কি আসলে অ্যান্সার? এ স্কোয়ার। কেন সরি, 1 প্লাস 1 কত? 2, 2 না? এই যে 2, এই 2টা বসাই দিছে এখানে, মানে যোগ করে ফেলছে আর কি। তো এখানে দেখো, এখানে যেহেতু ওই যে এ আছে, মানে আমি তোমাকে এটা এখানেও গ্রাফ করে দিলাম, এ লিখলাম 1 প্লাস এর উপরে কিছু নাই মানে কি 1 আছে, এর উপর কিছু নাই মানে কি 1 আছে, তো 1 প্লাস 1, এই যে সেম। ওকে, এবার আরেকটা গুণ আকার আছে না, এই যেভাবে এই যে বিটা দেখো, এবার বিটাও কিন্তু দুই পাশে দুইটা বি আছে, সেম জিনিস মানে কি, আবার গুণ আছে সেম জিনিসে। তো এটার উপর কোনো কিছু নাই মানে কি, এটার উপর 1 আছে আর এইটার উপর খালি 2 আছে। তো যেহেতু একই জিনিসের গুণ হচ্ছে, তখন আমি কি করব, একটাতে নেয়ার ক্ষেত্রে মনে আছে না, এই যেখানে দেখো একই জিনিসের গুণ হচ্ছিল, একটাতে নেয়ার ক্ষেত্রে কী করছি, উপরে যেই জিনিসটা থাকে, এই যে উপরে 1, এখানে উপরে 2 আছে, এই উপরে 1, এটা 2 আছে, তো উপরের 1 আর 2 যোগ হবে জাস্ট, যেহেতু গুণ আছে এইটা। এবার দেখো বি এ সবগুলোই গুণ হয়ে গেছে। এবার হচ্ছে তোমার চিহ্ন। মনে আছে তোমাকে আমি কালকে পড়েছিলাম যে চিহ্ন দুইটা, যখন চিহ্ন দুইটা, আচ্ছা চিহ্ন দুইটার হিসাবটা হ্যাঁ করাইছি, যাই হোক, যখন তোমার দেখতেছো যে এই চিহ্ন এখানে প্লাস আছে, সামনে কিছু নাই মানে কি প্লাস আছে বলছিলাম, আর এই পাশে কি মাইনাস আছে, মাইনাস, এখন এই দুইটা গুণ না। ওকে, আমি তোমাকে কি বলছি, যখন দেখবা যে দুইটা চিহ্নই ভিন্ন, মানে একই না, ধরো প্লাস আর প্লাস আছে, গুণ গুণ প্লাস প্লাস গুণ করতেছো, তখন তো একই চিহ্ন না, এই যে প্লাস আর প্লাস, মাইনাস মাইনাস গুণ করতেছো, তখন একই চিহ্ন। তো যখন একই চিহ্ন থাকবে তখন কি হবে, প্লাস হবে, মানে দুইটার গুণফল প্লাস হবে। আর যখন দুইটা ভিন্ন চিহ্ন থাকবে, এই যে প্লাস আর মাইনাস, তখন কি হবে, গুণফল মাইনাস হবে। ওকে, তো এখানে দেখো দুইটা ভিন্ন চিহ্ন না, একটা প্লাস শুরুতে আর একটা মাইনাস, তো প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয়, দুইটা ভিন্ন, যেহেতু বললাম যে দুইটা ভিন্ন মানে কি মাইনাস, এই যে মাইনাস। হ্যাঁ, এইবার নিচের লাইনে আমি এটা পুরো মানে যোগ বিয়োগ এটা করে ফেলবো। এই যে মাইনাস লিখলাম, 6 লিখলাম, এ টু ডি পাওয়ার, এবার 1 আর 1 যোগ করলে কত হয়, 2, এই যে 2। ওকে, এবার বি লিখবা, 1 আর প্লাস 2 কত, 3, এই যে এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। এত সোজা একটা ম্যাথ, তুমি এটা পারবা, খুব ইজি।